হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা অমৃতসরের ব্লগ শেয়ার করেছিলাম গোল্ডেন টেম্পলের। তো সেখানে আমি মেনশন করেছিলাম যে আমি বলেছিলাম যে সেখানে আমরা অমৃতসরে আমরা 2 দিন থেকেছিলাম। তো ফার্স্ট ডের ভিডিওতে আমি জাস্ট অমৃতসরের ভিডিওটি দিয়েছি। তো এটা হচ্ছে নেক্সট ভিডিও, মানে নেক্সট ডে। তো সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে গেছি। তো আমি সবার আগে রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিচ্ছি, আর ততক্ষণে আমি একটু রুমটা দেখিয়ে দিলাম। তো এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ দেখতে। তো সেইখানে ঘুরে তারপরে আমরা আজকে যাব, এখানে ছোট একটা দুর্গা মন্দির আছে সেখানটায়। তারপরে হচ্ছে যাব একটা লাল দেবীর মন্দির আছে। তো খুব ওই নামটা আমার মনে নেই, ভুলে গেছি, অনেক 1 বছর আগের ভিডিও তো। আর তারপরে যাব আটারি বর্ডারে, মানে ওয়াঘা বর্ডার। তো সেখানটায় যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আর এখানে ব্রেকফাস্ট করে নিলাম, অমৃতসরি পরাঠা, লস্যি, বাটার, মানে পুরোটাই মানে একটা দারুণ পরাঠা রেসিপি। তো তোমরা যদি কখনো অমৃতসরে যাও তো এই পরাঠাটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এখন আমরা ঢুকে গেলাম জালিয়ানওয়ালাবাগ বাগে পার্কে। তো এখানটায় ঢুকতেই দেখো এখানটায় আছে আমার জোত, যা মানে সেখানটায় যারা যারা মারা গিয়েছিল না তাদের জন্য এই জোতটা মানে সবসময় জ্বলতেই থাকে। আর এখানে কিছু থিয়েটার টাইপের বানিয়ে রেখেছে যেটা শো করে কি হয়েছিল না হয়েছিল এইসব জিনিসগুলো। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে মার্কগুলো করা আছে এগুলো হচ্ছে বুলেট মার্ক। আর ঘুরতে ঘুরতে দেখো সেই কুয়াটার কাছে চলে এলাম। তো এখানটায় হচ্ছে সেখানে যে মানুষরা ছিল তো তারা গুলি থেকে বাঁচার জন্য, মানে নিজের প্রাণ বাঁচানোর জন্যে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কেউই বেঁচে আসতে পারেনি, কেন কি সবাই এক একজনের উপর এক একজন ঝাঁপ দিচ্ছিল। তো এই কুয়াটাকে স্মরণ করার জন্য, সবসময় মনে রাখার জন্য এরকম গ্লাস দিয়ে দেখি এখন ডোর বানিয়ে দিয়েছে। এগুলো হয়তো আগে ছিল না, প্লেনই ছিল। তো অনেক কেউ না ওখানে টাকাও দিয়ে রেখেছে, তো আমিও সেই কারণে আমিও দিলাম। মেনটেনেন্সের জন্য হয়তো এটা দিয়ে কাজ করে। যাই হোক, তো এটা হচ্ছে বাইরে থেকে এরকম করে ঢেকে দিয়েছে। আর এখানটায় লেখা আছে কি কতজন মারা গেছিল না গেছিল। 120 জন মৃত পেয়েছিল। আর এই হচ্ছে সেই ভিডিওটা, পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে কি হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
जल्द ही अमृतसर में आज तक ऐसी कामयाब न देखी थी। তো জালিয়ান পার্ক থেকে ঘুরে আমরা চলে এসেছি। এর আগের দিন যে হোটেলটাতে ছিলাম সেটা ওয়ো থেকে করেছিলাম, তো সেখানটায় না জানলা ছিল না বলে আমরা ভাবছি কি আবার আজকের একটা চেঞ্জ করি। তো এখানেই পার্কে আসার পরে আমরা ঘুরতেছিলাম, তো তারপরে দেখলাম যে ওদিক দিয়ে যাওয়ার সময় এই একটা হোটেল ছিল, খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যখন ভিতরে ঢুকলাম তো আমি বলছিলাম কি জানলা চাই আমাদের বড়। তো এই জানলাটা খুলেই দেখলাম যে ওই পাশ দিয়ে জালিয়ানওয়ালা বাগ দেখা যাচ্ছে, পার্কটা দেখা যাচ্ছে। তো জাস্ট ঘুরে আসলাম, আর তারপরে হচ্ছে যে এই হোটেলটা নিলাম সেটা একদম সেই পার্কের সঙ্গে ঘেঁষানো। তো যাই হোক, ওখান থেকে রেডি হয়ে ব্যাগ ট্যাগগুলো সব রেখে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে একটা মন্দির, এটা চণ্ডী মন্দির। চণ্ডী মন্দির নামেই ছিল এই মন্দিরটা, কিন্তু ভিতরে আমি কৃষ্ণ ঠাকুর দেখেছিলাম, চণ্ডীও ছিল, ইভেন এটাও ছিল কি হনুমান ঠাকুরের মন্দির ছিল। তো সেটাতেই যাচ্ছি অনেকটা। এমনি তো মাথাটা আগুন, আরো মাথা আগুন দিয়ে পিতলের, এটা শোনার না। চলো अरे भैया चलो चलिए उधर चलिए। কি ঘুরে যাচ্ছি একেবারে টাইম নেই, 5 মিনিটে চলো সামনে দিয়ে যাবো না। ভালো তো সব ঠাকুর দেখা হয়ে গেল, টাইম হয়ে গেছে দুপুরবেলা বন্ধ করে। তো এই সময়টায় প্রায় 1:30 বাজে, তো আমরা বেরিয়ে গেছি একটা নতুন মন্দির ঘুরতে। এটা হচ্ছে লাল দেবীর মন্দির, এটুকুই মনে আছে কি, হ্যাঁ ওই লাল দেবীর মন্দিরই লেখা আছে দেখো উপরে। চলো, তো এই মন্দিরটা মানে পুরোটাই বানানো আর্টিফিশিয়াল সবটাই। তো দেখো এখানটা হচ্ছে একটা, এটাও দেবী মন্দির, সব ধরনের সব ঠাকুরই আছে, এক একটা থিম ক্রিয়েট করেছে, সব হাতে বানানো, খুব সুন্দর। আশা করছি তোমাদের এই মন্দিরটা দেখতে ভালো লাগবে। তোমরা যদি অমৃতসর যাও তো এই মন্দিরটাতে অবশ্যই যাবে। তো আমরা একটা অটো করে নিয়েছিলাম, তো সেটাতেই তো এইভাবে করে ভেতরে আসতে হয়, অনেক গুহা টাইপের বানানো আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নমো করো।
ऊपर ऊपर আমরা এদিক দিয়ে একটু যাই নাই। আচ্ছা ওদিক দিয়ে নামতে হবে। कितना सुंदर है। कौन क्या कर रहे हैं? आराम कर कृष्ण जी, आराम कर। क्या बोला? आराम कर कृष्ण जी, आराम कर। कृष्णा जी आराम कर रहे हैं। आ जाओ आ जाओ। आ जाओ। দাদা ওই দেখো দেখে কথা বলছে বলে দাদা। কত রকমের আছে না? হ্যাঁ হ্যাঁ এটা কোথাকার মতো বানিয়েছে, কোথাকার মতো বানিয়েছে আবার না। চলো আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে। এখন এই যে প্রসাদ নিয়ে এখন আমি যাচ্ছি খেতে খেতে। তো মিশিয়ে দিয়েছিল, তো এখান থেকে আমরা এখন সোজা বাঘা বর্ডারের জন্য রওনা দেব। আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম শুধু আমাদের জন্যই, আমরা কারোর সঙ্গে শেয়ারও করিনি। আর এই অটোটা টোটাল 800 টাকা ভাড়া নিয়েছিল। আমাদের দুটো মন্দির ঘুরিয়েছে এবং ওখান থেকে মানে বাঘা বর্ডার থেকে ঘুরিয়ে একবারে আমাদেরকে সুন্দর গোল্ডেন টেম্পলের সামনে নামিয়ে দিয়েছিল। চলে আসছি, এখন যাবো আমরা বর্ডারে। কিছু দেরি চলার পর আমরা এই ধাবাতে লাঞ্চ করেছি আর তারপরে আবারও আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো আমার গালে হচ্ছে পেন্ট করেছি হচ্ছে এটা অ্যাক্রিলিক কালার দিয়ে, ওখানটাই বানিয়ে দিচ্ছিল। তো এক গালে বানাতে এটা নাকি 10 টাকা নেয়, কিন্তু পরে যখন আমি ওখানটায় গেলাম দেখি 5 টাকা করে নিচ্ছে। আর ছেলে 2 গালেই করছে, ওর জেদের জন্যই এটা বানানো। ওর বাবাকে বলছে কি বানাও, ওর বাবা তো বানাবে না, রাস্তা আমাকে ওর জন্য এক গালেটাও আমি বানিয়ে। कैसे बोला इधर देखो तो, ভালো লাগছে। कैसे बोला? हाँ बॉस है ना तुम्हारा डैडी। ফাইনালি আমরা আটারি বর্ডারেও পৌঁছে গেছি।
তো এখানটা এসে বসার পরেই আমি চারপাশটা একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর ওই পাশটা যে দেখছো ওটা হচ্ছে পাকিস্তানের বর্ডার। তো এখানটা দেখো এই পাশটা তো ভরে গেছে, কিন্তু সামনের পাশে একটু পরে দেখবে তোমরা প্রচুর ভিড় হয়ে গেছে, মানে সব কোথাও খালি নেই এরকম। আর আমরা ওখানে সবাই বসে ওয়েট করছিলাম কি প্যারেড দেখার জন্যে। তো এর আগেও কিছু কিছু এন্টারটেনমেন্টের জন্য ওরা করে, যেরকম ফ্ল্যাগ নিয়ে দৌড়ে আগে গিয়ে মানে হোস্ট করে আসতে হবে এরকম টাইপের কিছু। তো এখানে যে সবাই যাচ্ছে এখানে কিন্তু গান বাজিয়ে দিয়েছে সাউন্ড সিস্টেমে, আর সবাই ডান্স করছে। এখানটায় আমি আর আমার ছেলেও আমরা দুজন গেছি, আমিও গেছি আমার ছেলেও গেছে। আমরা তো খুবই এনজয় করেছি, খুব মজা করেছি। আমার হাজব্যান্ড ওখানেই ছিল, ওর হাতেই ক্যামেরা ছিল। তো এটা ভিডিও করেছে, কিন্তু ওখানে চিনতে পারবে না, ভিড়ের মাঝখানে ছিলাম তো। ভীষণই মজা হয়েছে। অপেক্ষিতকে তো ওখান থেকে টেনে আনা যাচ্ছিল না, ও আরও ডান্স করবে আরও ডান্স করবে। আর তখন ওই টাইমটাতে ওর কী ছিল বলো তো, ইভেন এখনও আছে কি আমার ইয়ে কান্ট্রি কা সং হ্যাঁ ইয়ে ও, মানে ও জানে এগুলো। তো ভীষণই মজা করছিল, ওর খুবই ভালো লাগছিল। দেখছো কেমন করে দেখছে। তো শো শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি ওখানটায় প্যারেডও হয়েছিল, ইভেন যে ফ্ল্যাগগুলোকে ডাউন করে প্রত্যেকটা জিনিস হয়েছিল। তো সেটা আমার ফোনে আর আমি ক্যামেরায় করতে পারিনি, সেটা আমার হাজব্যান্ডের ফোনে করা হয়েছিল। তো আপাতত ওইটা আমি এখন দিতে পারছি না, তো হয়তো ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আমি চেকও করে দেখলাম। যাই হোক, ওখান থেকে আসার পর আমরা সন্ধেবেলাটা একটু সেখানকার অমৃতসরের মার্কেটটা ঘুরেছি। দেখো এটা হচ্ছে মন্দিরের কাছেই, আর ভেতরেও মার্কেটে আমরা গেছিলাম ঘুরতে। আর হচ্ছে এই সামনে এটা হচ্ছে একটা প্যালেস, তো এখানটায় আমরা গিয়েছিলাম ঘুরতে। আর এখানটায় দেখো প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড সেম একইভাবে বানানো, সেম কালার। তো আমার এই জিনিসটা দেখার খুব ইচ্ছে ছিল, কেন কি আমি অনেক কারো ব্লগ ভিডিওতে আমি দেখতাম কি এই জায়গাটা ওরা অবশ্যই দেখায় মার্কেটের ভেতরে যে সাইনবোর্ডগুলো। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে 7:45, আমাদের ট্রেন আছে 8:30টার সময়। তো
তো আমাদের চেক আউটও করতে হবে। তো যাই হোক, আমরা সব আমি আমার ছেলে আমরা দুজনে তো রেডি হয়ে গেছি, হাজব্যান্ড রেডি হচ্ছে। তো এখানটা আমার ছেলে কিছু বক বক করছে, রেডি করা দিলে অসুবিধা। এই না तुम्हारा डैडी ढूंढ रहे टावल। अरे मेरा ही तो टावल है ना। तो मेरा टावल से क्यों यूज करता है? क्यों नहीं कर सकता है? क्यों? ये तो बच्चे वाला है यार। चलो ठंडी ठंडी हवा। অক্টোবর মাস ছিল তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর ছেলেকে দেখো কি ঢং করে হাঁটছে নাটক করে। তো এখন আমরা যাব স্টেশনে। তো ট্রেন আছে 8:30টার সময়। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তো অমৃতসর ব্লগ যে ভিডিও ছিল সেটা এই ভিডিওতেই আমি কমপ্লিট করে দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।